কোনো ঘটনা উপলক্ষে যদি আল্লাহ কোনো সূরা বা আয়াত নাযিল করেন, তাহলে সেই ঘটনাকেই আয়াত বা সূরার শানে নুজুল বলা হয়। কোনো প্রশ্নের জবাবে যদি আল্লাহ কোনো সূরা বা আয়াত নাযিল করেন, তাহলে সেই প্রশ্নটাকেই নাযিলকৃত সূরা বা আয়াতের শানে নুজুল বলা হয়। কোনো সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান কল্পে যদি আল্লাহ কোনো সূরা নাযিল করেন বা কোনো আয়াত নাযিল করেন, তাহলে যে সমস্যার সমাধান কল্পে আয়াত বা সূরা নাযিল হলো, ওই সমস্যাটাকেই নাযিলকৃত আয়াতের বা নাযিলকৃত সূরার শানে নুজুল বলা হয়। সেই অনুপাতে হুদাইবিয়ার সন্ধির ঘটনা উপলক্ষে যেহেতু আল্লাহ সূরাতুল ফাতহ নাযিল করেছেন, কাজেই হুদাইবিয়ার সন্ধির ঘটনাটাই হইল এই সূরার শানে নুজুল। সংক্ষেপে ঘটনা হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত মক্কা নগরীতে শুধুমাত্র পরিবার নিয়ে সমাজের মানুষের সাথে স্বাভাবিকভাবে জীবনযাপন করেছেন। আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশও রাসূলের কাছে আসেনি। আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে ওহীও নাযিল হয়নি, কুরআনও নাযিল হয়নি। এজন্য তিনি সমাজের মানুষকে না নামাজের কথা বলেছেন, না রোজার কথা বলেছেন, না কোনো ইবাদত বন্দেগীর কথা বলেছেন, না ঈমানের দাওয়াত দিয়েছেন, না কলেমার দাওয়াত দিয়েছেন। ঈমান, ইসলাম, নামাজ, রোজা, কলেমা, কালামের দাওয়াত ছাড়াই নবীর জীবনের পবিত্র 40 বছর চলে গেল। এই 40 বছর পার হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে সর্বপ্রথম কুরআন নাযিল শুরু করেন। বুঝে থাকলে বলুন তো, কোরআন নাযিল শুরু হওয়ার আগে জীবনের কতদিন গেল? 40 বছর। যেহেতু 40 বছর পর্যন্ত নবীর কাছে কোরআন নাযিল হয়নি, নবীও কোনো মানুষকে ঈমান আমলের দাওয়াত দেননি, তাই নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর চালচলন, নবীর কথাবার্তা, নবীর আচার ব্যবহার দেখে সমাজের মানুষ সবাই নবীকে বড় প্রশংসা করত, গুণগান গাইত, সম্মান করত, মর্যাদা দিত। কোরআন নাযিল শুরু হওয়ার পর থেকে যখন নবী নির্দেশ দিতে লাগলেন ঈমানের, ঈমান গ্রহণ করো, কলিমা উচ্চারণ করো, কলেমা স্বীকার করো, ইবাদত বন্দেগী করো, হালাল পথে চলো, হারাম কাজ ছাড়ো, এই কথাগুলি যখন বলতে লাগলেন, তখন থেকে সমাজ, যেই সমাজ নবীকে 40 বছর পর্যন্ত সম্মান করেছিল, ওই সমাজ রাসূলের দুশমনে পরিণত হল। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, যে সমাজ রাসূলকে 40 বছর পর্যন্ত সম্মান করলো, এই সমাজ 40 বছর পরে দুশমনি শুরু করলো কেন? 40 বছরের ভিতরে নবী ইবাদত করো, বন্দেগী করো, হালাল পথে চলো, হারাম কাজ ছাড়ো, এমন কথা বলেন নাই। যে ইবাদত বন্দেগী করার কথা বলে না, হালাল কাজের কথা বলে না, হারাম কাজ ছাড়ার কথা বলে না, তাকে সম্মান করা বড় সস্তা, তাকে মর্যাদা দেওয়া বড় সহজ। কিন্তু নবী যখন বললেন, আমাকে যদি মহব্বত করতে হয় তাহলে আমার তরিকা মতো চলতে হবে, তখনও কি নবীরে মহব্বত করা সহজ রইল না কঠিন হয়ে গেল? আবার জিজ্ঞেস করছি, এবার বলুন, 40 বছর পর্যন্ত সম্মান করলো কেন? শুধু শুধু আপনি বড় ভালো মানুষ বললেই হয়, তার কোনো কাজ করতে হয়। 40 বছর পরে দুশমন হইল কেন? আপনি একজন ভালো মানুষ, এটা বললেই হয় না, ভালো মানুষের অনুসরণ করতে হয়, তার তরিকা পালন করতে হয়। যতদিন পর্যন্ত নবীর তরিকা পালন করার প্রশ্ন আসেনি, ততদিন পর্যন্ত কেউ দুশমনি করেনি।
সবাই নবীকে মহব্বত করত, নবীকে ভালোবাসত, নবীকে মর্যাদা দিত, সম্মান করত। কিন্তু যখন থেকে নবীর তরিকা পালন করার পরিস্থিতি দাঁড়াইল, তখন থেকে নবীর দুশ্মনে পরিণত হয়ে গেল। একাধারে 13টি বৎসর পর্যন্ত নবীর বিরুদ্ধে কি পরিমাণ দুশ্মনী করল। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাজারে গেলেন। গিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে সমাজের মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। আবু জাহাল নবীর দাওয়াতের অবস্থা দেখে দলবল নিয়ে সেও বাজারে গেল। বাজারের লোককে বলতে লাগলো, হে সমাজের লোকেরা, মুহাম্মদের কথা শুনিও না, মুহাম্মদ পাগল। এই কথা বলেও যখন রাসূলকে দাওয়াত থেকে ফিরাইতে পারলো না, তখন আবু জাহাল তার দলবল নিয়ে নবীর গায়ে থুক নিক্ষেপ করতে লাগলো। এর দ্বারাও যখন ফিরাইতে পারলো না, তখন থুকে ভিজা শরীরে রাস্তার বালু নিক্ষেপ করতে লাগলো। এরপরেও যখন ফিরাইতে পারলো না, তখন নবীর গলায় গামছা বেঁধে বাজারের গলিতে গলিতে টানা হেঁচড়া করল। এই 13 বৎসরের ভিতরে একবার নবী তায়েফ গেলেন মানুষকে মুক্তির পথের দাওয়াত দেওয়ার জন্য, ইমানের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসী দাওয়াত তো গ্রহণ করলই না, বৃষ্টির মতো পাথরের ঢিল বর্ষণ করে নবীর শরীরকে ক্ষত বিক্ষত করে জখম করে রক্তে লাল করে দিল। এত কষ্ট স্বীকার করে দীর্ঘ 13টি বৎসর রাসূল ইমানের দাওয়াত চালু রাখার কারণে যে আঙ্গুলে গোনার মতো কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিল, তাদের মধ্যে একজনের নাম ছিল বিলাল রাদিয়াল্লাহু আনহু। বিলাল কেন ইসলাম গ্রহণ করলেন, সেই অপরাধে বিলালকে শত্রুরা, সমাজের লোকেরা, নবীর দুশ্মনেরা আরবের মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে চিৎ করাইয়া শুয়াইয়া বুকের উপর বিশাল পাথর চাপা দিয়া রাখত সারাদিন। এই সমস্ত অসহায় নিরীহ মুসলমানদের মধ্যে আরেকজনের নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। তিনি কেন নবীর দাওয়াত গ্রহণ করলেন, তিনি কেন ইসলাম কবুল করলেন, এই জন্য লোহার শলাকা আগুনে পুড়াইয়া লাল কইরা ওনার শরীরে চাপা দিয়া ধরে রাখতেন। নির্যাতনের অবস্থা চিন্তা করুন। যে সমস্ত লোক, এই মুষ্টিমেয় কিছু লোক যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একজন মহিলা ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল বর্ষা হাতে নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করেছিল। এইরকম নির্যাতন করেছিল সন্ত্রাসীরা নবীকে এবং নবীর অনুসারী মুসলমানদেরকে দীর্ঘ 13টি বৎসর। কতদিন? 13 বৎসর। মর্যাদা দিছিল কত বৎসর? দুশ্মনী করলো কত বৎসর? 40 আর 13, 53 বৎসর বয়সে আল্লাহ হুকুম দিলেন। আর এই জালেমদের জুলুম নীরবে সহ্য করার দরকার নাই। মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যান। আল্লাহর হুকুমে রাসূল এই নিরীহ মুসলমানদেরকে নিয়ে নিজেদের বাড়ি ঘর, ধন সম্পদ, আত্মীয় স্বজন সবকিছু ফেলে খালি হাতে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। সেখানে গিয়া যখন আরো 6 বৎসর অতিবাহিত হল, রাসূল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যাওয়ার পরে কাবা ঘরের উপর একমাত্র মূর্তি পূজারীদের আধিপত্য প্রতিষ্ঠিত হল। কাবা শরীফ সম্পূর্ণ মূর্তি পূজারীদের দখলে চলে গেল। কোন মুসলমান
মদিনার থেকে মক্কায় আসতে পারেন না, কাবা শরীফের তোয়াফ জিয়ারত করতে পারেন না, উমরা হজও পালন করতে পারেন না। এই অবস্থায় চলে গেল 6 বছর। হিজরতের 6 বছর পরে আল্লাহর রাসূল স্বপ্নে দেখেন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে নিরাপদে মক্কা শরীফে গেছেন এবং কাবাগরের তোয়াফ জিয়ারত করতেছেন, উমরা হজ পালন করতেছেন। এটা কি বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে। আমি অতীতে আপনাদেরকে কোনো না কোনো বছরের এই সম্মেলনে বলে দিয়েছি, নবীগণের স্বপ্ন শতকরা 100% সত্য। নবীগণের স্বপ্ন শতকরা 100% সত্য। আর উম্মতের স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। উম্মতের স্বপ্ন আল্লাহও দেখায়, শয়তানেও দেখায়। আল্লাহ কোন স্বপ্ন দেখাইলেন, শয়তান কোন স্বপ্ন দেখাইল, এটা যাচাই করার মতো স্কেল আছে, মাপকাঠি আছে। সেই আলোচনা আমি অতীতে বিস্তারিতভাবে আপনাদের সামনে করেছি। এই জন্য আজকে সেই আলোচনা করে আপনাদের মূল আয়াতের তাফসীর এবং শানে নুজুলের আলোচনার থেকে আপনাদেরকে ভিন্ন দিকে নিয়ে যাইতে চাই না। শুধু আজকের মতো এতটুকু স্মরণ করাই দিলাম যে উম্মতের স্বপ্ন সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে, কিন্তু নবীর স্বপ্ন শতকরা 100%। রাসূল যখন স্বপ্নে দেখলেন হিজরত করার 6 বছর পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিরাপদে মক্কায় প্রবেশ করেছেন, উমরা হজ পালন করতেছেন, কাবাগরের তোয়াফ জিয়ারত করতেছেন। এই স্বপ্নটা যখন সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ রাসূল মদিনা শরীফে বর্ণনা করলেন, তখন সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহ রাসূল, নবীগণের স্বপ্ন তো শতকরা 100% সত্য। কাজে আপনি যেহেতু স্বপ্নে দেখেছেন আমরা নিরাপদে মক্কায় প্রবেশ করেছি, কাবাগরের তোয়াফ জিয়ারত করতেছি, কাজে আমাদেরকে নিয়ে চলুন, স্বপ্ন বাস্তবায়ন হোক। সাহাবায়ে কেরামের এই আবদার রাসূল প্রত্যাখ্যান করতে পারলেন না, উপেক্ষা করতে পারলেন না। সাহাবায়ে কেরামের আবদার গ্রহণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দিকে রওনা হইলেন উমরা হজ পালন করার জন্য। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হলো 500 কিলোমিটার উত্তরে। মদিনা শরীফ থেকে মক্কা শরীফ হলো 500 কিলোমিটার দক্ষিণে। বুঝে থাকতে বলুন তো, মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যকার দূরত্ব কত? উত্তর দিকে হইল মদিনা শরীফ, দক্ষিণ দিকে হইল মক্কা শরীফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা শরীফ থেকে 500 কিলোমিটার পাড়ি দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন উমরা হজ পালন করার জন্য। মক্কার কাছাকাছি একটা জায়গার নাম হুদাইবিয়া, প্রায় 19 মাইল দূরে মক্কার থেকে। হুদাইবিয়া নামক স্থানে রাসূল এই ১৫০০ সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে পৌঁছার সাথে সাথেই মক্কাবাসীদের কাছে সংবাদ পৌঁছে গেল যে মুহাম্মদ মদিনার থেকে এক দল মুসলমান নিয়ে মক্কার দিকে আসতেছে। সাথে সাথে মক্কাবাসী এখানেই বাধা হয়ে দাঁড়ায়, বলল তোমাকে মক্কায় প্রবেশ করতে দেব না, তোমাকে মক্কা থেকে আমরা তাড়িয়েছিলাম, সদল বলে মক্কায় নিরাপদে প্রবেশ করবে আর আমাদের তাড়িয়ে দেওয়ার প্রতিশোধ নেবে, এই সুযোগ আমরা দেব না। রাসূল বলেন, তোমরা যে আমাদেরকে দীর্ঘ 13টি বছর পর্যন্ত জুলুম অত্যাচার করে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলে, আমাদের বাড়িঘর ধন সম্পদ জবরদখল করেছিলে, এইগুলির প্রতিশোধ নেওয়ার জন্য আমরা আসিনি, এইগুলি পুনর্বার উদ্ধার করার জন্য আমরা আসিনি। আমরা এসেছি শুধু আল্লাহর ঘরের তোয়াফ জিয়ারত করব, উমরা হজ পালন করব, আবার মদিনার পথে চলে যাব। রাসূল কি বললেন? প্রতিশোধ নেওয়ার জন্য এসেছেন না শুধুমাত্র উমরা পালন করার জন্য? তখন মক্কাবাসী বলল, এই যদি হয়ে থাকে আসল কথা,
যে উমরা পালন করার জন্য এসেছো, আমাদের অতীতের কোনো কাজকর্মের প্রতিশোধ তোমরা নিবে না, তাইলে আমরা কতগুলি শর্তে তোমাদেরকে উমরা পালনের জন্য মক্কায় প্রবেশ করতে দিতে পারি। রাসূল রাজি হয়ে গেলেন। এর মধ্যে প্রথম শর্ত দিল, উমরা পালন করার জন্য যে এহরাম বেঁধেছেন, নামাজ শুরু করার জন্য যেমন ভাবে তাকবীরে তাহরিমা বলতে হয়, ঠিক তেমনি ভাবে হজ বা উমরা পালন করার জন্য এই এহরামের একটা দোয়া আছে, সেই দোয়া পরে এহরামের পোশাক পরে এহরাম বানতে হয়। তারা বলল, তোমরা যে এহরাম বেঁধেছ, এহরাম ভেঙ্গে ফেলতে হবে। এই বছর কোনো অবস্থাতেই তোমাদেরকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। আগামী বছর এসে এই বছরের এই ভেঙ্গে ফেলা এহরামের উমরাকে কাজা করতে দেওয়া হবে। তারা কি বলল, এই বছরই মক্কায় প্রবেশ করতে দেবে না আগামী বছর? আগামী বছর। আরেকটা শর্ত দিল, আগামী বছর যখন এই উমরা কাজা করার জন্য আপনারা আসবেন, তখন সাথে কোনো হাতিয়ার আনতে পারবেন না। এই হাতিয়ারের কথাটা বাঙালি মুসলমান বুঝবে না। তখনকার আরব দেশের পরিস্থিতি এমন ছিল, মাঠে যদি এক রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করত, তবুও তার সাথে কমপক্ষে একটা তলোয়ার রাখতে হতো। আর না হয় যে কোনো সময় যে কোনো ছিনতাইকারী আসবে, রাখাল ছেলেকে পিটাইয়া অথবা হত্যা করিয়া তার ছাগলের পাল ছিনাইয়া নিয়ে যায়। এই ছিল তখনকার সমাজের পরিস্থিতি। যেই সমাজে মাঠে একটা রাখাল ছাগলের পালের রাখালি করতে পারে না একটা তরবারি হাতে না রাখলে, সেই সমাজে তারা শর্ত দিল, আগামী বছর 500 কিলোমিটার দূর থেকে আপনারা 1500 সাহাবায়ে কেরামরা আসবেন, একটা তরবারিও সাথে আনতে পারবেন না। এই শর্তের অসৎ উদ্দেশ্য সহজেই বোঝা যায়। যেই দেশে ছাগলের রাখালেও তরবারি সাথে না রাখলে রাখালি করতে পারে না, এই দেশের 500 কিলোমিটার দূর থেকে 1500 সাহাবিগণ খালি হাতে মক্কায় আসবেন, এর মানে হলো এরা ইচ্ছা মতো হত্যা করলে তোমরা যেন আত্মরক্ষা করারও সুযোগ না পাও, এমন একটা শর্ত আরোপ করো। এইভাবে একে একে অনেকগুলি শর্ত আরোপ করো। এরা শর্তগুলি আরোপ করতেছিল আর রাসূল মেনে নিতেছিলেন। চুক্তি হইল যে এই শর্ত সাপেক্ষে, এই শর্তগুলি মক্কার মূর্তি পূজারীদের মধ্যে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী মুসলমানদের মধ্যে এই চুক্তিটা সম্পন্ন হবে পরবর্তী 10 বছরের জন্য। এই জায়গাটার নামই হুদাইবিয়া, এই সন্ধি চুক্তিটার নামই হুদাইবিয়ার সন্ধি। বুঝে থাকলে এবার বলুন, হুদাইবিয়ার সন্ধি চুক্তি কত বছর মেয়াদি ছিল? 10 বছর মেয়াদি ছিল। সেখানে উল্লেখ ছিল এই চুক্তির মেয়াদের ভিতরে আগামী 10 বছরের ভিতরে মদিনার মুসলমানেরা নিরাপদে মক্কায় আসা যাওয়া করতে পারবে, মক্কার মূর্তি পূজারীরাও নিরাপদে মদিনায় আসা যাওয়া করতে পারবে। এই 10 বছরের চুক্তির মেয়াদের ভিতরে কোনো মক্কাবাসী মূর্তি পূজারী মদিনার কোনো মুসলমানের উপর হামলা করবে না, মদিনার বাসিন্দা কোনো মুসলমান মক্কার কোনো মূর্তি পূজারীদের উপর হামলা করবে না। এই 10 বছরের মেয়াদের ভিতরে মক্কার কোনো মূর্তি পূজারী যদি ইসলাম গ্রহণ করে মদিনায় চলে যায়, মদিনাবাসী মুসলমান তাকে আশ্রয় দিতে পারবে না। কিন্তু মদিনার কোনো মুসলমান যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মক্কা চলে আসে, তাহলে মক্কাবাসী তাকে অবশ্যই আশ্রয় দেবে। বুঝে থাকলে বলুন, সন্ধির চুক্তিগুলি কি নিরপেক্ষ ছিল না একতরফা? এইভাবে একতরফা শর্তগুলি তারা আরোপ করতেছিল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা প্রতিবাদে সেগুলি মেনে নিতেছিলেন। অনেকগুলি অপমানজনক শর্ত, অনেকগুলি নতি স্বীকারমূলক শর্ত এরা আরোপ করেছিল, আর আল্লাহ রাসূল বিনা প্রতিবাদে মেনে নিচ্ছিলেন। অনেক লম্বা কাহিনী যে এইরকম একতরফা শর্তগুলি তারা আরোপ করতেছিল, অনেকগুলি শর্ত অপমানজনক শর্ত তারা আরোপ করতেছিল, আর রাসূল বিনা প্রতিবাদে মেনে নিচ্ছিলেন কেন?
এই প্রশ্নের বহু গুরুত্বপূর্ণ জবাব আছে, অনেক গুরুত্ব, অনেক মূল্যবান। এই প্রশ্নের এক একটা জবাব আলোচনা করার জন্য এক এক দিনের টাইমের দরকার। এত লম্বা সময় আমার হাতেও নাই বলার মতো, এত লম্বা সময় আপনাদের হাতেও নাই শোনার মতো। সংক্ষেপে বিষয়টা বোঝার জন্য শুধু স্মরণ রাখুন, অসংখ্য অগণিত হিকমতের কারণে, বিশেষ বিশেষ কতগুলি কৌশলের কারণে মক্কাবাসী মূর্তি পূজারীদের আরোপিত শর্তগুলি একতরফা হওয়া সত্ত্বেও, নতি স্বীকারমূলক হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল বিনা প্রতিবাদে মেনে নিচ্ছিলেন। শর্ত সারাই তার আলাপ আলোচনা সমাপ্ত হল। এবার এগুলি কাগজে লেখা হবে এবং উভয় পক্ষ দস্তখত করবে। এই অবস্থায় ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির চুক্তিগুলি লেখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দায়িত্ব দেওয়া হইল, তিনি কাগজ কলমে এই চুক্তিগুলি লিখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির চুক্তিনামার হেডিং লেখলেন, মক্কার কুরাইশ বংশের সর্দারদের মধ্যে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে সম্পাদিত চুক্তিনামা। একদিকে কুরাইশ বংশের সর্দারেরা, আর একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে থাকলে বলুন তো কোন কোন পক্ষে চুক্তি হইল? মক্কার কুরাইশ সর্দার এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলী রাখলেন মক্কার কুরাইশ বংশের সর্দারদের মধ্যে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে সম্পাদিত চুক্তিনামা। সাথে সাথে তারা আপত্তি উঠাইল। আপত্তি উঠে বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখলে আমরা দস্তখত করব না। কেন? বলে, আমরা তো মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না। রাসূলুল্লাহ মেনে নিলে তো তোমরা আমরা একই হয়ে গেল। আমার তো তোমাদের সাথে আমাদের কোনো বিরোধই নেই। তোমাদের সাথে আমাদের সর্বপ্রথম বিরোধী তো এখানে। তোমরা বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তারা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে? তোমরা বলো আব্দুল্লাহর পুত্র, আমরা বলি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আর তোমরা বলো রাসূল মুহাম্মদ। রাসূল মুহাম্মদ যেই কাগজে লেখা হবে সেই কাগজে দস্তখত করার অর্থ দাঁড়াবে আমরা মুহাম্মদকে রাসূল মেনে নিলাম। হতেই পারে না। কাজেই যেই কাগজে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা হবে এই কাগজে কিছুতেই আমরা দস্তখত করব না। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে যে নির্দেশ দিলেন, সেই নির্দেশের সারমর্ম হইল, হে আলী, চুক্তিনামাটা তো 10 বছর মেয়াদি। কি বুঝলেন আপনারা? চুক্তিনামাটা কতদিনের মেয়াদি? আমি তো 10 বছরের মেয়াদি রাসূল না, আমি তো চিরকালের জন্য রাসূল। আমি চিরকালের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। 10 বছর মেয়াদি কাগজের মধ্যে আমার নামে রাসূলুল্লাহ লেখলেই কি আসে যায়, আর না লেখলেই কি আসে যায়? আমি তো 10 বছর মেয়াদি রাসূলুল্লাহ না, আমি তো চিরস্থায়ী রাসূলুল্লাহ। কাজেই 10 বছরের চুক্তিনামার মধ্যে আমার নামে রাসূলুল্লাহ লেখলেও কিছু আসে যায় না, না লেখলেও কিছু আসে যায় না। রাসূলুল্লাহ কথাটা কেটে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লিখে ফেলো। এইটাও তো দেখা যায় সম্মানজনক না অপমানজনক? এটাও তো দেখা যায় অপমানজনক। মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লিখতে দিবে না, আব্দুল্লাহর পুত্র লেখে চুক্তিনামা সম্পাদন করতে হবে। এই চুক্তিনামার মধ্যে তারাও দস্তখত করবে, রাসূলও দস্তখত করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেস্টিজে বাদলো ব্যাপারটা মারাত্মকভাবে। মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লিখতে দিবে না, এদের সাথে সন্ধি করার দরকার কি? এদের সাথে শান্তি চুক্তির দরকার কি? তাই আলী বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার হাতের কলম দ্বারা আপনার নাম থেকে রাসূলুল্লাহ কথাটা কেটে ফেলা সম্ভব নয়, এই সাহস আমার নাই। আমার হাতের কলম দিয়ে মুহাম্মদ নাম থেকে রাসূলুল্লাহ কথাটা কেটে দেব, এত বড় সাহস আমার নেই। আমি পারবো না মুহাম্মদ নাম থেকে রাসূলুল্লাহ কেটে দিতে। আলী এই কথা বলার পরে রাসূল বললেন, তোমার যদি সাহস না হয় তাহলে কাগজ কলম আমার হাতে দাও।
রাসূলের কাছ থেকে, আলীর কাছ থেকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কাগজ কলম নিজের হাতে নিলেন, নিয়ে লিখলেন মক্কার কুরাইশ বংশের সর্দারদের মধ্যে আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মধ্যে সম্পাদিত চুক্তিনামা। যেই কথা আলীকে হুকুম দিয়ে আল্লাহ রাসূল লেখাইতে পারলেন না, এই কথা আল্লাহ রাসূল নিজের হাতে লিখলেন। রাসূল নিজের হাতে লেখাটা ছিল রাসূলের মুজিজা। এই বিষয়টাও আমি অতীতে কোনো না কোনো বছর আপনাদের সামনে সবিস্তারে বর্ণনা করেছি। রাসূল লেখা জানতেন না এবং লেখা দেখে কোনো কিছু পড়তে জানতেন না। এটার পিছনে অনেক অনেক রহস্য আছে। লেখা এবং পড়া জানতে হইলে কোনো না কোনো উস্তাদের কাছে শিখতে হয়। কি বলেন আপনারা? লেখাপড়া নিজে নিজেই জানা যায় না উস্তাদের কাছে শিখতে হয়? এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখাপড়া জানতে হইলে কোনো একজনকে উস্তাদ মানতে হবে, সেই উস্তাদের কাছে শিখতে হবে। অথচ আল্লাহর ইচ্ছা নাই যে এই জগতের কোনো মানুষ যেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে লেখাপড়া শিক্ষা দিয়ে ওই লোকটা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উস্তাদ হয়ে যাবে, এটা আল্লাহর ইচ্ছা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জগতের কোনো মানুষের ছাত্র হবেন, এটা আল্লাহর ইচ্ছা নাই। অন্য কোনো ব্যক্তি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উস্তাদ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন আরেক ব্যক্তির ছাত্র, এটা আল্লাহর ইচ্ছা নাই। কারণ উস্তাদের মর্যাদা হয় ছাত্রের চেয়ে শ্রেষ্ঠ, এটাই স্বাভাবিক নিয়ম। উস্তাদের মর্যাদা হয় ছাত্রের চেয়ে শ্রেষ্ঠ। কাজে কোনো ব্যক্তি উস্তাদ হইয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাত্র বানাইয়া লেখাপড়া শিক্ষা দেয়, তাহলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়েও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আরেকজন হয়ে যায়। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কতটুকু মর্যাদা? সৃষ্টির শ্রেষ্ঠ। আরেকজন লোক উস্তাদ হইয়া ওনাকে ছাত্র বানাইয়া লেখাপড়া শিক্ষা দিলে উনার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ থাকে না, উস্তাদের মর্যাদা উনার উপরে চলে যায়। এই জন্য আল্লাহর ইচ্ছা নাই কেউ উনার উপরে মর্যাদাশালী হোক। এই জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর শিশুকাল থেকেই এমন পরিবেশ সৃষ্টি করে রেখেছেন যেন কেউ উস্তাদ হইয়া ওনাকে লেখাপড়া শিক্ষা দেওয়ার জন্য আসতে না পারে। এই কারণে, এই রহস্যজনক কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা জানতেন না, লেখা দেখে কোনো কিছু পড়তে জানতেন না। এই প্রসঙ্গে অতীতে আমি আপনাদেরকে বিস্তারিত শোনাইছি। উম্মতের জন্য লেখাপড়া না জানা দোষ, উম্মতের জন্য লেখাপড়া না জানা দোষ। আমাদের নবীর জন্য লেখাপড়া না জানা গুণ। উম্মতের জন্য দোষ কেন আর নবীর জন্য গুণ কেন? উম্মতের জন্য লেখাপড়া না জানা দোষ হইল, তুমি যদি লেখা দেখে পড়তে জানো না, তাহলে তুমি কোরআন তেলাওয়াত করতে পারবে না। তাহলে উম্মতের জন্য লেখাপড়া না জানা গুণ না দোষ? দোষ। নবীর জন্য লেখাপড়া না জানা গুণ কেন? নবী এলেম হাসিল করতে হইলে লেখাকে মাধ্যম হিসাবে গ্রহণ করতে হয় না, পড়াকে মাধ্যম হিসাবে গ্রহণ করতে হয় না। আল্লাহ সরাসরি নবীকে লেখাপড়া ছাড়া ইলম দান করে দেন। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কুরআন নাযিল করতে থাকি তখন আপনি তাড়াহুড়া করে জপতে থাকবেন না। প্রথম রাসূল এমনটা করতেন, একদিকে আল্লাহ কুরআন নাযিল করতে থাকতেন, অপরদিকে রাসূল তাড়াহুড়া করে জপতে থাকতেন, জপে মুখস্থ করে নিতেন। রাসূলের চিন্তা ছিল নাযিল করতে করতেই যদি আমি জপে মুখস্থ করে নিতে না পারি, যেই শব্দ আমার মুখস্থ করার বাকি থাকবে
কোরআনের সেই শব্দ আমার উম্মত পাবে কোথায়? কাজেই উম্মত যেন কোরআনের কোনো শব্দ থেকে বঞ্চিত না থাকে, এই জন্য নাজিল করতে করতেই দফে দফে আমার মুখস্থ করে রাখতে হবে, উম্মত যেন কোরআনের সবগুলি শব্দ পেতে পারে। এই চিন্তায় রাসূল করতেন কি, একদিকে আল্লাহ কোরআন নাজিল করতে থাকতেন, অপরদিকে রাসূল তাড়াহুড়া করে জপতে থাকতেন। বাধা দিয়ে আল্লাহ বলেন এমন করবেন না, এই কোরআন আপনাকে জপে মুখস্থ করতে হবে। আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি, আমি নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব। বলেন উম্মতে কোরআন মুখস্থ করে কিভাবে? জপে। কিভাবে? জপে। উম্মতে কোরআন না জপলে মুখস্থ হবে না। রাসূল বলে, আল্লাহ বলেন আপনাকে কোরআন জপে মুখস্থ করতে হবে না, আমি আল্লাহ কুদরতিভাবে আপনাকে কোরআন মুখস্থ করাইয়া দেব। কাজে কোরআন না জপাটা উম্মতের জন্য দোষ, কোরআন না জপা রাসূলের জন্য গুণ। উম্মতের জন্য কোরআন না জপা দোষ কেন? তুমি না জপলে মুখস্থ করতে পারবে না। রাসূলের জন্য গুণ কেন? উম্মতে জফার মাধ্যমে কোরআন মুখস্থ করবে, আর আল্লাহ রাসূলকে জফা ছাড়া কুদরতি ব্যবস্থায় মুখস্থ করাইয়া দেবে। ঠিক তেমনি ভাবে উম্মতে যদি লেখাপড়া জানে না, তাহলে এলেম হাসিল করতে পারবে না। এই জন্য লেখাপড়া না জানা উম্মতের জন্য দোষ। নবীর জন্য লেখাপড়া না জানা গুণ কেন? লেখার মাধ্যমে নবীকে এলেম হাসিল করতে হবে না, পড়ার মাধ্যমে নবীকে এলেম হাসিল করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে কোরআন মুখস্থ করাইয়া দিব, জপতে হবে না। যেমন ভাবে কোরআন মুখস্থ করার জন্য জফা উম্মতের গুণ, না জফা নবীর গুণ, ঠিক তেমনি ভাবে এলেম হাসিল করার জন্য লেখাপড়া শিখা উম্মতের গুণ, লেখাপড়া না জানা নবীর গুণ। তুমি লেখার মাধ্যমে এলিম হাসিল করবে, তুমি পড়ার মাধ্যমে এলিম হাসিল করবে, আর রাসূলকে আল্লাহ লেখা ছাড়া পড়া ছাড়া আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট নবীর অন্তরে এলেমের সাগর ঢেলে দিবেন। এবার বলেন তো, লেখাপড়া না জানা নবীর দোষ না গুণ? গুণ। এই কথাটা অনেকে বুঝে না, এজন্য একটু সময় ব্যয় করেই আপনাদেরকে কথাটা বোঝাবার চেষ্টা করলাম। এবার বলেন তো, নবী কি কিছু লিখতে জানতেন? না লেখা দেখে পড়তে জানতেন? জানতেন। এটা ছিল নবীর গুণ। কিন্তু ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির হেডিং লেখার বেলায় আলীর কাছ থেকে কাগজ কলম রাসূল নিজের হাতে নিলেন, নিয়া ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির হেডিং লেখলেন, মক্কার কুরাইশ বংশের সর্দারদের মধ্যে আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মধ্যে সম্পাদিত চুক্তিনামা। রাসূল তো লেখা জানতেন না, লেখলেন কিভাবে? এটা মুজিজা, এটা মুজিজা। এটা লৌকিক নয়, এটা অলৌকিক। এটা স্বাভাবিক ব্যাপার নয়, এটা অস্বাভাবিক। আল্লাহর দেওয়ার ক্ষমতা বলে আল্লাহ রাসূল কোন উস্তাদের কাছে লেখা না শিখেও ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির হেডিং তিনি নিজের হাতে লিখেছিলেন। এটা ছিল স্বাভাবিক না নবীর মুজিজা? মুজিজা। যখন রাসূল নিজের হাতে নিজের নাম থেকে, রাসূলুল্লাহ কথাটা কেটে দিয়ে আব্দুল্লাহর পুত্র লিখলেন, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এটাকে মারাত্মক রকমের অপমান মনে করলেন। আপনারা কি সম্মান মনে করতেছেন? নবীর নাম থেকে রাসূলুল্লাহ শব্দ কেটে দিয়ে আব্দুল্লাহর পুত্র লেখাটা কি আপনারা সম্মানজনক মনে করতেছেন? হযরত উমর দারুণ ভাবে অপমানজনক মনে করলেন। আর এতক্ষণের একতরফা শর্তগুলি যে রাসূল মেনে নিচ্ছিলেন বিনা প্রতিবাদে, উমর সহ সমস্ত সাহাবাগণের অসহ্য লাগছিল। শুধু একজনের অসহ্য লাগছিল না, তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই ১৫০০ সাহাবায়ে কেরামের কাফেলায় আবু বকরও ছিলেন, উমরও ছিলেন। আবু বকরের কোন রকমের আপত্তি ছিল না, রাসূল যা করতেছেন আল্লাহর হুকুমই করতেছেন, আমরা শুধু সন্তুষ্ট থাকলেই হয়। কিন্তু উমর ভাবতেছিলেন
এদের সাথে এত নতি স্বীকারমূলক শর্ত মানার দরকার কি? এরাই 6 বছরের ভিতরে কত যুদ্ধই আমাদের সাথে করলো, সবগুলি যুদ্ধে পরাজিত হলো। আজকেও যদি আমরা এই নতি স্বীকার করে এদের কাছে শান্তি চুক্তি করতে না যাই, যুদ্ধ হবে, নিশ্চিতভাবে আমরা যুদ্ধে জয় করব। সুতরাং এই চুক্তির দরকার কি? এই আপত্তি ছিল সমস্ত সাহাবাগণের, শুধু একজনের আপত্তি ছিল না, তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সমস্ত সাহাবাগণের মধ্যে আপত্তি থাকলেও তারা কিছু বলার সাহস করতে পারতেছিলেন না। রসুল মেনে নিচ্ছেন, বলবেন, কে কি বলার সাহস করবেন? কিন্তু যখন নিজের হাতে আল্লাহ রসুল মুহাম্মদ নাম থেকে রাসূলুল্লাহ কেটে দিয়ে আব্দুল্লাহর পুত্র লিখলেন, তখন উমর আর না বলে ধৈর্য ধারণ করতে পারলেন না। উমর নবীজির সামনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রসুল, আমি 2-1 কথা আপনার কাছে জানতে চাই, অনুমতি পাই। রাসূল বলেন, বলো কি জানতে চাও? উমর বলেন, আপনি কি সত্যই আল্লাহর রাসূল? রাসূল বলেন, হ্যাঁ। উমর বলেন, আমরা যারা আপনাকে রাসূলুল্লাহ মেনে নিয়েছি, আমরা কি সঠিক পথে আছি? রাসূল বলেন, হ্যাঁ। উমর বলেন, যারা আপনাকে রাসূলুল্লাহ মানে না, এরা কি বাতিল পন্থী নয়? রাসূল বলেন, হ্যাঁ। প্রশ্নোত্তর বুঝতেছেন আপনারা? শেষ পর্যন্ত উমর প্রশ্ন করে বসলেন, আপনি যে স্বপ্নে দেখেছিলেন নিরাপদে আমরা মক্কায় প্রবেশ করতেছি, মনে আছে? বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছি না নিরাপদে? আপনি যে স্বপ্নে দেখেছিলেন নিরাপদে মক্কায় প্রবেশ করেছি, স্বপ্ন কি সত্য দেখেছিলেন? এখনকার প্রশ্নটা বাদে কিনা? এখনকার প্রশ্নটা অন্তরে রেখাপাত করে কিনা? রাসূল দেখলেন এতক্ষণ পর্যন্ত উমর স্বাভাবিক প্রশ্ন করেছে, এই জন্য রাসূল স্বাভাবিক জবাব দিয়েছেন। শেষ প্রশ্নের বেলায় দেখা যায় উমর বিতর্কের ভঙ্গিতে প্রশ্ন করেছে। রাসূল স্বপ্নে দেখেছেন সাহাবাদেরকে নিয়ে নিরাপদে মক্কায় প্রবেশ করেছেন, অথচ এই স্বপ্ন পালন করতে গিয়ে সামনে দেখা যায় বাধার সম্মুখীন হয়েছি। আপনি স্বপ্নে দেখলেন নিরাপদে প্রবেশ করেছি, এখন যদি বাধার সম্মুখীন হইলাম, তাহলে স্বপ্ন আপনি সত্য দেখলেন না, সঠিক দেখলেন না ভুল দেখলেন? প্রশ্নটা বিতর্কের ভঙ্গিতে হয়ে গেল না? এবার রাসূলও স্বাভাবিক জবাব না দিয়ে বিতর্কের ভঙ্গিতে জবাব দিলেন। রাসূল বলেন, ও উমর, আমার স্বপ্নটাই এই বছরেই ফলবে এমন কথা কি আমি তোমাকে বলেছি? আমার স্বপ্নটা এই বছরই বাস্তবায়ন হবে এমন কথা কি আমি তোমাকে বলেছি? যদি আমি তোমাকে বলতাম যে আমার স্বপ্নটা এবারেই বাস্তবায়িত হবে, তাইলে তোমার প্রশ্ন করা উচিত হইতো, বাস্তবায়ন হইল না কেন? আমি তো এই বছরেই বাস্তবায়ন হবে এটা তো বলি নাই, কাজে আমাকে কেন প্রশ্ন করলে তুমি আমি স্বপ্ন সত্য দেখেছি কিনা? তর্কে উমর হেরে গেলেন। তর্কে উমর জিতলেন না হারিয়ে গেলেন? হারিয়ে যাওয়ার কারণে মনের দুঃখ মনেই রইল, কিন্তু আর কোনো কথা বলার সাহস বাকি রইল। অন্যান্য সাহাবায়ে কেরামের তো আগের থেকেই কথা বলার সাহস নাই। উমর কিছু কথা বলেছিলেন, কিন্তু তর্কে হারিয়ে গেলেন। তর্কে হারিয়ে যাওয়ার কারণে উমরেরও আর কোনো কথা বলার সাহস নেই। এই অবস্থায় বাহ্যিক দৃষ্টিতে এমন অপমানজনক শর্তগুলি মেনে নিয়ে সন্ধি চুক্তি স্বাক্ষর করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক স্থান থেকে মদিনার পথে ফিরে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরামের মনে বড় খুশি না দুঃখ? কিসের দুঃখ? এতগুলি একতরফা শর্ত মানতে বাধ্য করলো, শেষ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে দিল না। এটা মেনে নেওয়ার কি দরকার ছিল? মেনে না নিলেও তো আমরা যুদ্ধ করেই মক্কা দখল করতে পারতাম। এই দুঃখে, এই দুঃখ ভরা অন্তর নিয়ে প্রায় ১৫০০ সাহাবায়ে কেরাম রাসূলের সাথে যখন মদিনায় ফিরে যাচ্ছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন, সূরাতুল ফাতহে নাজিল করে সূরার ২৯ নম্বর আয়াতের প্রথমেই বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মর্ম হলো, হে আমার নবীর সাহাবাগণ, 10 বছর মেয়াদী চুক্তিনামায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে দিল না, এই জন্য তোমাদের মনে বড় দুঃখ। আমি চিরস্থায়ী কুরআনে নাজিল করে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
10 বছর মেয়াদী কাগজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকাটা বেশি ভালো হইতো, না যে কোরআন কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে সেই কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকাটা বেশি ভালো হইল? এই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মনের দুঃখ ধুয়ে মুছে দূর করে দিয়ে এই আয়াত নাজিল করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াতের শানে নুজুল। এতক্ষণে আমি আপনাদেরকে এই সূরা বা বিশেষ করে এই আয়াতের শানে নুজুলটা বোঝাবার চেষ্টা করেছি। আপনারা কি একটু বুঝতে পেরেছেন? ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির চুক্তিনামার হেডিংয়ে মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লিখতে দেয়নি, আর রাসূল তাই মেনে নিয়েছিলেন। এজন্য সাহাবায়ে কেরামের মনে বড় দুঃখ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াতের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাযিল করে সাহাবাদের মনের দুঃখ ধুয়ে মুছে দূর করে দিলেন। 10 বছর মেয়াদী কাগজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে দিল না। এজন্য তোমাদের মনে দুঃখ, আমি চিরস্থায়ী কুরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা নাযিল করে দিলাম। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান কুরআন তেলাওয়াতে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হইল ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির ঘটনার যে অংশটার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটার সম্পর্ক, সেই অংশটা এবং এই কথাটা আপনাদের সামনে তুলে ধরি। সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ এই কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা উল্লেখ করে এই আয়াত নাযিল করেছেন। তারপরে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ। এতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন আল্লাহ আয়াত নাযিল করলেন, এই কথার শানে নুজুল আলোচনা হলো। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথেই আল্লাহ যে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ, এই ব্যাপারে কিছু আলোচনার দরকার। সূরার প্রথম দিকের 2-1টা আয়াত যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ নাযিল করলেন, আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। এই 3টা আয়াত যখন নাযিল করলেন, নাযিল করে আল্লাহ বলেন হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করলাম। এটা হলো সূরাতুল ফাতহের প্রথম আয়াত। এই প্রথম আয়াতটা যখন নাযিল হইল, উমর আবারও অধৈর্য হয়ে গেল। উমর আবারও অধৈর্য হয়ে গেল। ধৈর্য হয়ে আবার নবীর সামনে আসলেন, আশা বললেন ওগো আল্লাহ রাসূল, অনুমতি চাইলে আমি 2-একটা কথা বুঝতে চাই। কি বুঝতে চাও? উমর বলেন মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লিখতে দিল না, আরো কত একতরফা প্রস্তাব আমাদেরকে মানতে বাধ্য করলো, কত অপমানজনক শর্ত আমাদেরকে মানতে বাধ্য করলো, আর আপনি মেনে নিলেন বলে আমরা কোনো আপত্তি করলাম না। এই হইল হুদাইবিয়ার সন্ধি। আর আল্লাহ বলেন এই সন্ধিটা প্রকাশ্য বিজয়। এরকম অপমানের নাম প্রকাশ্য বিজয় কিভাবে হয়? উমরের প্রশ্নগুলি কি আপনারা বুঝতে পারতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে তখন বলেছিলেন একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আবারও হযরত উমর মেনে নিলেন রাসূলের নির্দেশ, ধৈর্য ধরলেন। এখন এই সন্ধিটা প্রকাশ্য বিজয় কিভাবে হইল? মুফাসসিরিন কেরাম বিভিন্ন তাফসীরের কিতাবে লিখেছেন এই হুদাইবিয়ার সন্ধিটা
মুসলমানদের জন্য মক্কা বিজয়ের দ্বারোদ্ঘাটন। এই হুদায়বিয়ার সন্ধিটা মুসলমানদের জন্য ইসলাম ধর্মের বিজয়ের দ্বারোদ্ঘাটন। এই হুদায়বিয়ার সন্ধিটা মুসলমানদের জন্য বিশ্ব বিজয়ের দ্বারোদ্ঘাটন। এইসব কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় নামে ঘোষণা করেছে। যাই হোক, প্রথম আয়াতে আল্লাহ বললেন, এই সন্ধির মাধ্যমে আমি আপনাকে বিজয়ের ব্যবস্থা করে দিলাম। এই সন্ধির মাধ্যমে আমি আপনার আগের পিছের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আগের পিছের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আপনারা বলুন তো, আপনাদের আকীদা বিশ্বাস মতে কোন নবী রাসূল কি জীবনে কোনোদিন গুনাহ করেন? আল্লাহ যে আমাদের নবীকে বললেন, আপনার আগের গুনাহও মাফ, পরের গুনাহও। যেখানে গুনাহই নেই, গুনাহ মাফের তো কোনো প্রশ্নই আসে না। যার কোনো গুনাহই নাই তারে গুনাহ মাফ করলাম, অর্থ কি? আপনারা এখানে যারা বসা আছেন, আপনারা যদি আমার সাথে কোনো অপরাধই না করে থাকেন, তাহলে আমি কেন বলবো আপনাদের অপরাধ মাফ করে দিলাম? প্রশ্নটা কি বুঝতে পারলেন? আপনারা এখানে যারা বসা আছেন, আপনারা যদি আমার সাথে কোনো অপরাধ নাই করে থাকেন, বিন্দু মাত্র না, তখন কি আমি বলতে পারি আমি আপনাদের অপরাধ মাফ করে দিলাম? মোটেই না। কোন নবী যেখানে জীবনে কোনোদিন গুনাহ করেন না, সেখানে আল্লাহ কেন আমাদের নবীকে বললেন আপনার আগের গুনাহ পিছের গুনাহ মাফ করে দিলাম? এই প্রশ্নের অনেক জবাব, এই প্রশ্নের অনেক জবাব। সব কথা তো আর একদিনে বলা যায় না, শুধু একটা সামান্য জবাবের কথা বলি। হযরত উমর শান্ত মনে মেনে নিতে পারলেন না, প্রশ্ন করতে আসলেন কবার? দুইবার, আগে একবার, পরে একবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একজন উম্মতে কেন শান্ত মনে মেনে নিতে পারলো না? সে কেন আপনার কাছে জিজ্ঞাসা করতে আসলো, আপনার এই উম্মতের গুনাহটাকেই যদি আমি আল্লাহ নবীর গুনাহ হিসেবে ধরে নেই? বলেন, উম্মতের গুনাহ নবীর গুনাহ হয় না ধরে নেওয়া? যদি আমি ধরে নেই আপনার উম্মতের গুনাহটা আপনার গুনাহ, তাও আমি আপনার আগের গুনাহটা পরের গুনাহটা মাফ করে দিলাম। তাহলে বাস্তবিকই নবী গুনাহ করেছিলেন, এই জন্য আল্লাহ বলছেন আপনার আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিছি? না রূপক অর্থ? রূপক অর্থ। রূপক অর্থ কথাটা যদি কেউ না বুঝেন বাংলা, তাকে বোঝাবার জন্য বলি। এক ছেলের বাবা ছেলেকে বলল, আজকে যদি তুমি লেখাপড়া করার সময় লেখাপড়া বাদ দিয়ে খেলাধুলা করতে যাও, তাহলে তোমাকে জবাই করে দিল। এরকম ধমক দেয় না বাবা কোনোদিন ছেলেকে? কি বলে? জবাই করে ফেলবো। আপনারা বলুন তো, জবাই শব্দের আসল অর্থ কি? ধারালু অস্ত্র দিয়ে গলা কেটে ফেলা, এটা কয় জবাই। মুরুব জব করেননি আপনারা? বুতা অস্ত্র দিয়া, খন্তি দিয়া, না ধারালু ছুরি দিয়া? লেজ কাটা না গলা কাটা? ধারালু ছুরি দিয়া গলা কাটার নাম জব। বাপে কইল ছেলেরে জব করে। ছেলে এই দিনও বাপের কথাও ভয় করলো না, খেলাধুলা লেখাপড়া না করিয়া খেলাধুলা করতে গেল। সত্য সত্যই কি বাপে এই ছেলেরে ধারালু অস্ত্র দিয়া গলা কেটে ফেলে? তাহলে এটা কি আসল অর্থেই বলল না ধমক? আসল অর্থে বলে নাই, অন্য কোনো ব্যাপার বোঝাবার জন্য বলেছে। এই ধরনের কোনো শব্দকে আসল অর্থ বাদ দিয়া অন্য কোনো বিষয় বোঝাবার জন্য ব্যবহার করার নাম রূপক অর্থ। কি অর্থ? রূপক অর্থ। আল্লাহ কোরআনের যত আয়াতে যত নবীর সম্পর্কে গুনাহ শব্দ ব্যবহার করেছেন, একটাও আসল অর্থে নয়, সবগুলি রূপক অর্থে। কথাটা যখন আসলো, এই কথাটা আর একটু বিস্তারিত বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে মানুষের ইমাম বানাবো। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, মানুষের ইমাম হয়, আল্লাহর বিধান মতে মানুষের ইমাম হয় দুই দল ব্যক্তি। একদল হইল নবীগণ, আর একদল হইল আলেমগণ। যে নবীও না আলেমও না, সে মানুষের ইমাম হওয়ার যোগ্য নয়। বুঝা থাকতে বলুন তো, মানুষের ইমাম হওয়ার যোগ্য কত দল?
প্রথম দলের নাম নবীগণ, দ্বিতীয় দলের নাম আলেমগণ। সুতরাং যে নবীও না আলেমও না, সে কোনো সমাজের মানুষের ইমাম হওয়ার যোগ্য না। কাজে আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তোমাকে মানুষের ইমাম বানাবো, এটা কি দ্বিতীয় প্রকার ইমাম বানাবার কথা বলেছেন না প্রথম প্রকার? প্রথম প্রকার ইমাম মানে নবী। সারমর্ম দাঁড়াইলো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আমি তোমাকে নবী বানাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন ওয়ামিন যুররিয়াতি, হে আল্লাহ শুধু আমাকে নয় আমার আওলাদদেরকেও নবী বানান, আমার পরবর্তী বংশধরদেরকে, আমার নেক্সট জেনারেশনকেও নবী বানান। আল্লাহ বললেন না, বংশ অনুপাতে আমি নবী বানাই না। নবীর বংশে যারা জন্ম হবে সবাইকে আমি নবী বানাবো এমন কোনো নিয়ম নাই। বরং আমার নবী বানাবার নিয়ম আর একটা, অন্যটা। সেটাও আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, আমার নবী বানাবার নিয়ম হইল লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা গুনাহ করে এদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। আল্লাহর নবী বানানোর নিয়ম হইল নবীর বংশে জন্ম হওয়া, না আজীবন বেগুনাহ হওয়া। কি বুঝলেন এই আয়াতের ব্যাখ্যায়? ইব্রাহিম আলাইহিস সালাম সংক্রান্ত আল্লাহর কথাবার্তার দ্বারা কি বুঝলেন? নবীর বংশে জন্ম হওয়াটা নবী বানানির নীতি, না আজীবন বেগুনাহ হওয়া নবী বানানির চিরস্থায়ী নীতি? এটা সামগ্রিক নীতি, স্থায়ী নীতি। আল্লাহ বলেন কোন সময়ও কোনো ব্যক্তিকেও আমি, এমন কোনো ব্যক্তিকেও আমি নবী বানাবো না যে জীবনে কোনো না কোনো দিন গুনাহ করে। যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে আমি নবী বানাবো সে হবে আজীবন বেগুনাহ। আজীবন বেগুনাহ হওয়াটা এটা সমস্ত নবী রাসূলগণের জন্য আল্লাহ স্থায়ী একটা মূল নীতি নির্ধারণ করে দিলেন। আল্লাহর নির্ধারিত মূল নীতি অনুপাতে কোনো সময় কোনো গুনাহগারকে নবী বানাবেন না, কখনো কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানাবেন না। এটা কি এক দুইজন নবীর বেলায়, না সামগ্রিক নীতিমালা? সমস্ত নবীর বেলায় আল্লাহ নীতি নির্ধারণ করে দিলেন, যে গুনাহ করে তাকে নবী বানাবো না, আর যাকে নবী বানাবো সে জীবনও কোনোদিন গুনাহ করবে না। এটা কি এক দুইজনের ব্যতিক্রম কথা, না সকল নবীর বেলায় মূল নীতি? যেহেতু এটা সকল নবীর বেলায় মূল নীতি, কাজেই আদম নবীর বেলায় যদি গুনাহ শব্দ পাওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলায় যদি গুনাহ শব্দ পাওয়া যায়, তাহলে এটা সামগ্রিক নীতি নয়, এটা ব্যক্তিগত ক্ষেত্র বিশেষে রূপক অর্থ ধরে নিতে হবে। এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। কাজেই সূরাতুল ফাতহের প্রথম আয়াতে যে, দ্বিতীয় আয়াতে যে আল্লাহ বললেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, এই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আমি আপনার মক্কা বিজয়ের দ্বার উদ্ঘাটন করে দিলাম, বিশ্ব বিজয়ের দ্বার উদ্ঘাটন করে দিলাম। মক্কা এই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আমি আপনাকে আগের গুনাহ পিছের গুনাহ সব গুনাহ মাফ করে দিলাম। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ আমাদের নবীর আগের গুনাহ পিছের গুনাহ বলতে মূল অর্থে গুনাহ বুঝাইছেন না রূপক অর্থে? রূপক অর্থগুলির মধ্যে একটা অর্থ হইল উমরে আগে যে উত্তেজিত হয়েছিল এটাও মাফ করে দিলাম, উমর পরে যে উত্তেজিত হইল এটাও মাফ করে দিলাম। আপনার একটা উম্মতের উত্তেজনাটাকেই আমি আপনার গুনাহ হিসাবে উল্লেখ করেছি, যা মূল অর্থে নয়, রূপক অর্থে। আজকের মতো একটা জবাব দিলাম, আল্লাহ আমাদের নবীকে গুনাহ বললেন কোন অর্থে? আরো অনেক জবাব আছে, এইগুলি আলোচনা করলে তো মূল আয়াত পর্যন্ত ফিরে যাওয়া যাবে না। এই জন্য আজকের মতো একটাই মনে রাখুন, আমাদের নবীকে আল্লাহ কোরআনে গুনাহ শব্দ ব্যবহার করেছেন মূল অর্থে না রূপক অর্থে? রূপক অর্থে। প্রথম আয়াতে আল্লাহ বলেন আপনাকে প্রকাশ্য বিজয় দান করলাম। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন আপনার আগের পিছের গুনাহ মাফ করে দিলাম। তৃতীয় আয়াতে বললেন ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, এই হুদাইবিয়ার সন্ধি শর্তগুলি মেনে নেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শক্তিশালী সাহায্য করার প্রতিশ্রুতি দিলাম।
দেখা গেল প্রথম আয়াতে আল্লাহ সন্ধির বিনিময়ে রাসূলকে কি দিলেন তা ঘোষণা করলেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ সন্ধির বিনিময়ে রাসূলকে কি দিলেন তা ঘোষণা করলেন, সন্ধির বিনিময়ে আল্লাহ রাসূলকে কি দিলেন তৃতীয় আয়াতেও তাই ঘোষণা করলেন। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহ রাসূল, হুদায়বিয়ার সন্ধি দেখি আপনি একা মেনে নিয়েছেন না আমরা ১৫০০ সাহাবায়ে কেরাম মেনে নিয়েছি? আপনারা কি বুঝলেন? হুদায়বিয়ার সন্ধির শর্তগুলি রাসূল একা মেনে নিলেন না সমস্ত সাহাবাগণ মেনে নিলেন? মেনে নিলাম আমরা সকলে, আর পুরস্কারগুলি শুধু আল্লাহ আপনাকে দিচ্ছেন, ঘটনা কি? তাহলে আমরা কি পাইলাম? সাহাবাদের প্রশ্ন বুঝলেন আপনারা? এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ পরবর্তী বিভিন্ন আয়াত। এর মধ্যে শেষ আয়াতে আল্লাহ এক জবাবের একটা অংশ উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ। দেখেন প্রশ্নের জবাব পাইতেছেন কিনা? কি প্রশ্ন করেছিলেন সাহাবা? সন্ধির শর্ত আপনি মেনে নিয়েছেন, আপনার সাথে ১৫০০ সাহাবা আমরাও মেনে নিয়েছি। আপনি একা মেনে নিলেন না আমরা সহ? তা আমরা সহ যদি মেনে নিয়ে থাকি তাইলে এর সুফল শুধু একা আপনাকে দিতেছেন আল্লাহ। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্য বিজয়ের ঘোষণা দিলেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ-মাফের ঘোষণা দিলেন, আপনাকে আল্লাহ শক্তিশালী সাহায্য করার ঘোষণা দিলেন। তাহলে আমরাও যে মেনে নিলাম, আমাদের ফলাফল কোথায়? মনে আছে প্রশ্ন? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের এই প্রশ্নের জবাব পরবর্তী বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে দিয়েছেন। এর মধ্যে ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা শেষ করার পূর্ব মুহূর্তে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ। দেখেন তো এই আয়াতে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ, না সঙ্গী সাথীগণের কথা উল্লেখ করেছেন? ওই শ্রেণীজন সাহাবাগণের যে প্রশ্ন ছিল, প্রশ্নের জবাব পাইলেন কি না আপনারা? আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি ডাইরেক্ট সম্বোধন করেছি, তোমরা যারা যারা তার সাথে উপস্থিত ছিলে ইনডাইরেক্ট তোমরা ওই সমস্ত পুরস্কারের ভাগীদার হবে। এটা হলো ইনডাইরেক্ট, এটা হলো ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট দেওয়ার কারণে যেহেতু তোমাদের মনে প্রশ্ন জাগলো, এই জন্য আর ইনডাইরেক্ট না, এখন ডাইরেক্টই বলে দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথী তোমরা যারা আছো। এখনো কি সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ ইনডাইরেক্ট করে রাখলেন না ডাইরেক্ট করে দিলেন? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রসুলের সাথে ডাইরেক্ট করে দিয়ে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ যারা। এবার আমরা বোঝার চেষ্টা করি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ কারা। কারো আগের থেকে জানা থাকলে একটু দয়া করে বলে ফেলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? একমাত্র সাহাবায়ে কেরাম, একমাত্র সাহাবায়ে কেরাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ হলেন একমাত্র সাহাবায়ে কেরাম। সাহাবাগণ যে প্রশ্ন করেছিলেন রসুলের কাছে, দেখুন তো প্রশ্নের জবাব পরিষ্কার হইল কিনা? পরিষ্কার হইল। কিন্তু এখানে একটা প্রশ্ন হতে পারে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আরবি গ্রামার মতো মাতুফ আলাইহি হয়, ওয়াল্লাযীনা মাহু সাহাবায়ে কেরাম যদি মাতুফ হয়, মাতুফ আলাইহি মিল্লা হয় মুবতাদা, খবর কই? এই প্রশ্ন আলেমরা জানেন, মাদ্রাসার ছাত্ররা বলবে, আপনারা কেউ বলবেন না। যারা স্কুলে বাংলা ব্যাকরণ বুঝে শুনে পড়ে তাদেরকে বাংলা ব্যাকরণের ভাষায় কইলে বলবে। বাংলা ব্যাকরণের পরিভাষায় কোনো কোনো বাক্য এমন হয় যার দুইটা অংশ হয়, প্রথম অংশকে বলে উদ্দেশ্য আর দ্বিতীয় অংশকে বলে বিধেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু যদি উদ্দেশ্য হয় তাহলে বিধেয় গেল কোথায়? যারা ইংলিশ গ্রামার বুঝে তাদের ভাষায় ইংলিশ গ্রামার মতে দুই শব্দে যে সমস্ত, দুই ওয়ার্ডের দ্বারা যে সমস্ত সেন্টেন্স হয়, অনেক সময় এর প্রথমটার নাম হয় গ্রামারের পরিভাষায় সাবজেক্ট আর দ্বিতীয়টার
পারিভাষিক নাম হয় প্রেডিকেট। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু যদি সাবজেক্ট হয় তাহলে প্রেডিকেট গেল কোথায়? তিন ভাষার গ্রামার পেলাম। যদি কেমন কোন শ্রোতা থাকে যে না বাংলা গ্রামার বুঝে, না ইংলিশ গ্রামার বুঝে, না আরবি গ্রামার বুঝে, তারা কেমনে বুঝাই হন শোনেন আপনারা, এমন যদি কেউ থাকে। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণের কি হয়েছে? আচ্ছা, কেউ যদি বলে আমি আর তুমি, আমি আর তুমি কি হয়েছে? বলতে হবে আমি আর তুমি খাইছি, নাইলে বলতে হবে আমি আর তুমি দেখছি, নাইলে বলতে হবে আমি আর তুমি গেছি। আর একটা লাগবো কি না? না, শুধু আমি আর তুমির দ্বারা এই বাক্য পূর্ণ হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীর কি হয়েছে ওইটা না বলা পর্যন্ত তো কথা পুরো হয় না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রেডিকেট কোনটা সেটা উল্লেখ করেন, বিদায় কোনটা সেটা উল্লেখ করেন। মুবতাদা কইছেন, খবর কই আল্লাহ উল্লেখ কইরা বলেন আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণের বিশেষ দুইটা গুণ আছে। এবার কি হইছে পাওয়া গেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি হয়েছে, তার সঙ্গী সাথীগণের কি হয়েছে? আল্লাহ বলেন এদের বিশেষ দুইটা গুণ আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহরও বিশেষ দুইটা গুণ আছে, সাহাবায়ে কেরামেরও বিশেষ দুইটা গুণ আছে। এবার বলুন তো, বুঝে থাকলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণের কি হয়েছে? বিশেষ দুইটা গুণ আছে। একটা গুণের নাম আশিদ্দাউ আলাল কুফফার, অমুসলিমদের উপর কঠোর, অমুসলিমদের উপর কঠোর। আর একটা গুণ হইল রুহামাউ বাইনাহুম, পরস্পরে সদয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণের দুইটা গুণ, একটা গুণ হইল অমুসলিমদের উপর কঠোর, আর একটা গুণ হইল মুসলমানদের মধ্যে পরস্পরে সদয়। এবার প্রশ্ন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ অমুসলিমদের বেলায় কঠোর কেন? অমুসলিমদের দোষ কি? অমুসলিমদের অপরাধ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বরং অন্য আয়াতে বলেন, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। হে মুসলমানেরা, তোমরা যেমন ইসলাম ধর্ম পালনে স্বাধীন, তোমাদের ইসলাম ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার যেমন কারো নাই, ঠিক তেমনি ভাবে অন্যান্য ধর্ম যারা পালন করে তারা সবাই যার যার ধর্ম পালনে স্বাধীন। তোমাদের কারো অধিকার নাই ভিন্ন কোনো ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেওয়ার। এটার নাম কঠোরতা। কোন ভিন্ন ধর্মাবলম্বীকে তার ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কোনো মুসলমানের নাই। এটার নাম হইল ভিন্ন ধর্মাবলম্বীদের বেলায় মুসলমানেরা কঠোর না উদার? বলুন এখানে কি আল্লাহ শিক্ষা দিলেন? অমুসলিমদের বেলায় মুসলমানেরা কঠোর হবে শিক্ষা দিয়েছেন না উদার হবে শিক্ষা দিয়েছেন? উদার, উদার, উদার। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত মুসলমানদেরকে একটা উদারতা শিক্ষা দিয়েছেন। কি উদারতা? তোমার ধর্ম পালনে যেমন তার কোনো বাধা দেওয়ার অধিকার নাই, তার ধর্ম পালনেও তোমার বাধা দেওয়ার অধিকার নাই। হে মুসলমান, তুমি যেমন ইসলাম ধর্ম পালনে স্বাধীন, অমুসলমানরাও তার ধর্ম পালনে স্বাধীন।